আরিয়াদহের দিকে নজর রাখলে রোজই নতুন নতুন কীর্তি সামনে আসছে, আর এই সবেরই পান্ডা জয়ন্ত সিং। আরিয়াদহের ত্রাস, এবারে জয়ন্ত সিং এর অত্যাচারের পুনর্নির্মাণ। জয়ন্তকে নিয়ে আরিয়াদহের ক্লাবে পৌঁছে গেল পুলিশ। আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে গেল পুলিশ। জয়ন্ত এবং প্রসেনকে নিয়ে নির্যাতনের ঘটনার পুনর্নির্মাণ। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, ঠিক কি কারণে পুলিশ আজ এই দুজনকে নিয়ে পৌঁছে গেল এই ক্লাবে? দেখো, জয়ন্ত সিং সহ আরো যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে 6 দিনের ফের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। এবং আজকে সকালবেলা বেলঘরিয়া থানার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা জয়ন্ত সিং এবং যে নাবালককে অত্যাচার করা হয়েছিল ক্লাবের মধ্যে, সেই ঘটনায় প্রসেন দাস ওরফে লালটু, এই 2 অভিযুক্তকে কিন্তু আজকে এই ক্লাবে নিয়ে আসে, পুনর্নির্মাণ করা হয়। এবং ক্লাবের ভেতরে তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এদেরকে নিয়ে যান এবং কোথায় কিভাবে এই অত্যাচারগুলো করা হয়েছে সমস্তটাই কিন্তু তারা খতিয়ে দেখেন এবং তাদের থেকে বিষয়টি জানার চেষ্টা করেন যে কিভাবে কোথায় কি করা হয়েছিল। এবং ঘুরে ঘুরে গোটা ক্লাবের ভেতরে কিন্তু তারা পুলিশকে বিষয়টি দেখায় এবং তারপরে কিন্তু তারা এখান থেকে নিয়ে চলে যায়। জয়ন্ত সিংকে আমরা প্রশ্ন করেছিলাম যে কি কারণে এতদিন ধরে এই জিনিসগুলো এখানে করে আসা হয়েছিল, কি বিষয় ছিল। এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো মুখ খুলতে চায়নি জয়ন্ত সিং। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে পুরো ঘটনা, অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে যে অত্যাচার হয়েছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করা হলো এবং সেই জায়গা থেকে তাদেরকে পুনর্নির্মাণ করার পরে সেখান থেকে কিন্তু নিয়ে চলে যাওয়া হলো। ধন্যবাদ সুবীর। আরো জমি জবরদখল করেছেন জয়ন্ত সিং। একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। কামারহাটির 10 নম্বর ওয়ার্ড, সেখানে নাকি রাতারাতি জমি জবরদখল করে ফেলেছেন, এমনটাই অভিযোগ এবার জয়ন্ত সিং এর বিরুদ্ধে। আরো বিস্তারিত আমাদের জানাবে সুবীর। সুবীর, ককাঠা জমি জবরদখল করলেন? এর আগে তো অনেক অভিযোগ সামনে এসেছে। দেখো, কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ড হরিচরণ স্ট্রিট লেন, সেখানে 5 কাঠা জমি একদম চারিদিক দিয়ে ট্রেন দিয়ে ঘিরে সেই জমি কিন্তু ঘিরে ফেলা হয়েছে। এবং যেটা প্রাক্তন কাউন্সিলর অমিত দাস সরাসরি অভিযোগ করছেন যে এই জমি যখন টিন দিয়ে ঘেরা হয় তখন জয়ন্ত সিং এবং তার শাগরেদরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকেই কিন্তু গোটা জমি কিন্তু টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এই যে একের পর এক কারিয়াদহ এলাকাতে জমি জবরদখল থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মে জয়ন্ত সিং এবং তার শাগরেদদের নামে উঠে এসেছিল। এবং এই তার আরেকটা সংযোজন, 5 কাঠা জমি জবরদখলের কথা তুমি বলছো, এটা কবেকার ঘটনা? দেখো, 4 থেকে 5 মাস আগে এই যে জমি, এই পরিত্যক্ত জমি কিন্তু টিন দিয়ে ঘিরে ফেলেছিল জয়ন্ত সিং এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকার বহু এরকম মদত ছিল, জয়ন্ত সিংয়ের মাথায় হাত ছিল। এবং সেই জায়গা থেকে কিন্তু একের পর এক এলাকাতে যে জমি, সেই জমি কিন্তু করে এইভাবে কিন্তু কোথাও টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে, কোথাও পুকুর ভরাট করে বাড়ি করে ফেলা হয়েছে। এরকম একাধিক অভিযোগ উঠছে জয়ন্ত সিং এবং তার শাগরেদদের। এই প্রশ্নটা উঠে আসছে যে তুমি যেমনটা বলছিলে 5 মাস আগের ঘটনা, তাহলে 5 মাস আগের ঘটনা, তখন জয়ন্ত তার দাপট দেখিয়ে বেড়াতো। এখন তো জয়ন্ত গ্রেপ্তার, তাহলে এখনো কেন টিন দিয়ে ঘেরা? দেখো, এই খবর পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে যাই। এখনো পর্যন্ত এলাকায় জয়ন্ত সিংয়ের সেই যে আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে, কেউ মুখ খুলতে চাইছেন না। পৌরসভা কি ভূমিকা পালন করছে? যেখানে একটি বেআইনি জমি, সেখানে বাড়ি হয়ে গেল, এত বড় অট্টালিকার মতো বাড়ি হয়ে গেল, তারপরে এইভাবে সেই জমি টিন দিয়ে ঘিরে রেখেছে জয়ন্ত সিং। কেন এই জায়গা থেকে এই জিনিসগুলো দিনের পর দিন হচ্ছে? কামারহাটি পৌরসভা দেখেও কেন না দেখার ভান করছে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং দলেরই কাউন্সিলর যারা রয়েছেন, প্রাক্তন কাউন্সিলর, তারা কিন্তু সরব হচ্ছেন। তারা বলছেন এবং তারা বিস্ফোরক অভিযোগ করছেন এই জয়ন্ত সিং এবং তার শাগরেদদের বিরুদ্ধে যে একের পর এক একেবারে সুবীর, একেবারে আগেও প্রাক্তন কাউন্সিলর সরব হয়েছিলেন, আজ কি বক্তব্য উঠে আসছে দেখব। খেলার মাঠ দীর্ঘদিনের আমি জানি, আহ্বান ক্রীড়া চক্র বলে ওই পাড়ার ছেলেরা খেলতো এবং ভালো সব ছেলে। হঠাৎ শুনলাম বাহিনী নিয়ে এসে এই জয়ন্ত সিং এর লোকেরা, শুনেছি এটা। তারপর একদিন দেখলাম টিন দিয়ে ঘিরে দিয়েছে, ওরা গেছলো। এই যে জমি জমা এরকম ভাবে টিন দিয়ে জবরদখল করা হচ্ছে, এটা আপনি কিভাবে কি বলবেন? জবরদস্তি প্রশাসন বা এই কি বলবো, এক কথা কি জবরদখল করা আছে?
হ্যাঁ, এখনো জবরদখল করা আছে। টিন দিয়ে ঘিরে? টিন দিয়ে ঘিরে। এটা কারা করলো? এটা হচ্ছে জয়ন্ত সিং, ওই যে ওর লোকেরা ওই করিয়েছে দাঁড়িয়ে থেকে। দুধের ব্যবসা, তারপর পার্টনারশিপে ক্যাটারিং, আর সেখান থেকেই একেবারে আরিয়াদহের ত্রাস হয়ে ওঠে এই জয়ন্ত সিং। এবার তো প্রকাশ্যে এসে গেছে জয়ন্ত সিং এর প্রাসাদপম বাড়ি, অট্টালিকা জবরদখল করে জমি একেবারে 3 মাসের মধ্যে, তার বেশি সময় নয়, অট্টালিকা বানিয়ে ফেলেছেন জয়ন্ত সিং। দেখতে একেবারে প্রাসাদের মতো। এটাই কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং এর বাড়ি। দুধের ব্যবসা থেকে আরিয়াদহের ত্রাস। আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। তারপর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্ত তার গ্যাংয়ের একের পর এক কীর্তি। এবার সামনে এলো জয়ন্তর বাড়ির ছবি। বাড়ি তো নয়, যেন প্রাসাদ, অট্টালিকা। আরিয়াদহের মৌসুমী মোড়ের কাছে প্রতাপ রুদ্র লেন, সেখানেই একটি পুকুরের পাশে জমি পড়েছিল। এলাকার বাচ্চারা মাঝে মধ্যে খেলা করত সেখানে। প্রায় 3 কাঠা জমি। স্থানীয়দের দাবি 2023-এই জমি দখল করে 3 তলা বাড়ি বানিয়ে ফেলে জয়ন্ত। মাত্র 6 মাসে তৈরি করা হয় এই অট্টালিকা। কাউন্সিলর ওখানে নেই। কাউন্সিলর থাকলে আমার মনে হয় এই ইনফরমেশন 3 তলা বাড়ি হয়ে যাচ্ছে কাউন্সিলরের নজরে আসতো। দুঃখজনক ঘটনা, তিনি হঠাৎ মারা গেছেন, সেই কারণে আমাদের এই গ্যাপ রয়েছে। আইনি কিছু দেখিনি, ওই বাড়ি করার জন্য কোনো প্ল্যান পৌরসভা দেয়নি। 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। তো অবাক কাণ্ড না, মানে রাত দিন কাজ হয়েছে, প্রচুর মিস্ত্রি লেগেছিল। আমি যখন আসি দেখি মিস্ত্রি কাজ করছে। একদম পুকুরের পাশেই বিশাল বাড়ি। স্থানীয়দের দাবি এই পুকুরটির সামনেই নাকি 10 ফুটের রাস্তা ছিল। পুকুরের মালিকের দাবি সেই রাস্তাও দখল করে নিজের বাড়ির এলাকায় ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত। রাস্তার ওপরেই নিজের বাড়ির গেট তৈরি করেছে। পুকুরেরও খানিকটা অংশ বুঝিয়ে ফেলা হয়েছে বলে দাবি। আমাদের ওখানে 10 ফুটের রাস্তা রয়েছে, আমাদের দলিল রয়েছে, আমাদের ওটা কেনা সম্পত্তি। এখন রাস্তাটাও পুরো ঘিরে নিয়ে বাড়ির অংশের মধ্যে ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত সিং। পুকুর পাড়টাও দখল করেছে, গেটটা তো এইটা কমন প্যাসেজ, হ্যাঁ গায়ের জোর, সবইটাই গায়ের জোরে, এর কোনো কাগজপত্র নেই। 3 কাঠা জমির ওপর 3 তলার অট্টালিকা। সেই বাড়ির বাইরের গেট এখন তালা বন্ধ। বাড়ির ভেতর রাখা দামি গাড়ি, মোটর বাইক। এটা 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। অবাক তো হওয়ার তো কাণ্ডই একটা ব্যাপার আছে না। দিনে রাত্রে যে এমনি বাড়িতে যেমন মিস্ত্রি লাগে না, কম পাওয়া যায়, ওখানে দিনে রাত্রে কাজ হচ্ছে, সেটা তো একটা অবাকের ব্যাপার আছে না। সমস্যার মধ্যে বাড়ি হয়ে গেল। জয়ন্তর নতুন বাড়ি থেকে কয়েক পা এগোতেই জয়ন্তর পুরনো বাড়ি। সেই বাড়ির পাশে এখনো রয়েছে বিশাল খাটাল। জয়ন্তদের দুধের ব্যবসা, এটা তাদের পারিবারিক ব্যবসা। পরে কেটারিং এর ব্যবসাতেও নামে জয়ন্ত সিং। অভিযোগ, স্থানীয় এক প্রমোটারের হাত ধরেই জয়ন্তর এত বাড়বাড়ন্ত। তোলাবাজি, হুমকি, মারধর, খুনের চেষ্টা সহ একাধিক পুরনো মামলা রয়েছে জয়ন্তর বিরুদ্ধে। 2023-এ অরিত্র ঘোষ নামে এক ব্যবসায়ীকে মারধর ও গুলি করার অভিযোগে গ্রেফতার করা হয় জয়ন্তকে। মাসখানেক জেল খাটার পর জামিনে বেরিয়ে ফের নাকি স্বমূর্তি ধারণ করে জয়ন্ত। সম্প্রতি আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। তারপরেই প্রকাশ্যে আসতে শুরু করে জয়ন্ত বাহিনীর অত্যাচারের একের পর এক হাড়হীন করা ভিডিও। ভাইরাল হয়েছে জয়ন্তর নারী নেশারও ছবিও। এবার জয়ন্তর প্রাসাদের মতো বাড়ির ছবি প্রকাশ্যে। সুবীর দে, নিউজ 18 বাংলা। আরিয়াদহের দিকে নজর রাখলে রোজই নতুন নতুন কীর্তি সামনে আসছে, আর এই সবেরই পান্ডা জয়ন্ত সিং। আরিয়াদহের ত্রাস, এবারে জয়ন্ত সিং এর অত্যাচারের পুনর্নির্মাণ। জয়ন্তকে নিয়ে আরিয়াদহের ক্লাবে পৌঁছে গেল পুলিশ। আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে গেল পুলিশ। জয়ন্ত এবং প্রসেনকে নিয়ে নির্যাতনের ঘটনার পুনর্নির্মাণ। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, ঠিক কি কারণে পুলিশ আজ এই দুজনকে নিয়ে পৌঁছে গেল এই ক্লাবে?
দেখো, জয়ন্ত সিং সহ আরো যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে 6 দিনের ফের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। এবং আজকে সকালবেলা বেলগড়িয়া থানার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা জয়ন্ত সিং এবং যে নাবালককে অত্যাচার করা হয়েছিল ক্লাবের মধ্যে, সেই ঘটনায় প্রসেন দাস ওরফে লালটু, এই 2 অভিযুক্তকে কিন্তু আজকে এই ক্লাবে নিয়ে আসে, পুনর্নির্মাণ করা হয়। এবং ক্লাবের ভেতরে তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এদেরকে নিয়ে যান এবং কোথায় কিভাবে এই অত্যাচারগুলো করা হয়েছে সমস্তটাই কিন্তু তারা খতিয়ে দেখেন এবং তাদের থেকে বিষয়টি জানার চেষ্টা করেন যে কিভাবে কোথায় কি করা হয়েছিল। এবং ঘুরে ঘুরে গোটা ক্লাবের ভেতরে কিন্তু তারা পুলিশকে বিষয়টি দেখায় এবং তারপরে কিন্তু তারা এখান থেকে নিয়ে চলে যায়। জয়ন্ত সিংকে আমরা প্রশ্ন করেছিলাম যে কি কারণে এতদিন ধরে এই জিনিসগুলো এখানে করে আসা হয়েছিল, কি বিষয় ছিল। এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো মুখ খুলতে চায়নি জয়ন্ত সিং। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে পুরো ঘটনা, অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে যে অত্যাচার হয়েছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করা হলো এবং সেই জায়গা থেকে তাদেরকে পুনর্নির্মাণ করার পরে সেখান থেকে কিন্তু নিয়ে চলে যাওয়া হলো। ধন্যবাদ সুবীর। বর্ষা আসতেই বেহাল রাস্তায় দুর্ভোগ, গড়িয়ার বোড়াল মেইন রোডে পদে পদে ভোগান্তি। বাজার থেকে মেট্রো স্টেশন 500 মিটার রাস্তায় নাভিশ্বাস, গোড়ালি সমান জল পেরিয়েই রোজকার যাতায়াত করতে হচ্ছে। খানাখন্দে ভরা রাস্তা, যানবাহন চলাচলেও ভোগান্তি। 2 বছর চলে হচ্ছে, গাড়িতে ক্ষতি হয়েছে কিছুদিন আগে, গাড়িটা হ্যাঁ হয়। দেখুন, আমরা তো অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছি, আমরা পার্টির দিকে তাকিয়ে রয়েছি, প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছি, পুলিশ প্রশাসনও আসছে দেখছে, তারা কিছু না। আর কাউন্সিলর এসে দেখে গিয়েছিলেন, এখন 1 সপ্তাহ হলো আমরা অপেক্ষায় রয়েছি। আমি নিজে সাবল এনে এখানে খোলাখুলিও করেছিলাম স্ট্যান্ডের দিকে লোকজনকে নিয়ে, তারাও সে কিছু হচ্ছে না। এই অবস্থায় গাড়ি ঘোড়া চলছে, বুঝলেন তো। এই রিক্সাগুলো ভেঙে যাচ্ছে, আমাদের অটোগুলো ভেঙে যাচ্ছে, অনেকগুলো পরিস্থিতি। কি করবো আমরা বলছি, আজকে অনেক দিন থেকে এরকম রাস্তা হচ্ছে, আমরা গাড়ি চালাতে পারছি না। এই গাড়ি উল্টে যাচ্ছে, কখনো হয়ে যাচ্ছে, বাট ওইটা দিয়ে ঘুরে যাচ্ছি, এই অবস্থা হচ্ছে গাড়ি চালাতে। গাড়ি ক্ষতি হচ্ছে তো, খুব অসুবিধা হয় যাতায়াতে। কখনো কখনো গাড়ি উল্টে পাল্টে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার সামনেও হয়েছে, একজন উল্টে গেছে, টু হুইলার্স নিয়ে বাচ্চা নিয়ে স্কুল থেকে আসছে, ফিরছে, উল্টে গেছে। হ্যাঁ, এই অবস্থাটা তো অনেকদিন ধরে এরকম চলছে, বৃষ্টি হলে জল জমছে, তারপরে এরকম অবস্থা হচ্ছে, কেউ তো দেখছে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হবেই, এরকম তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে অনেক সময়। তো এরকম ভাবে রাস্তা চললে তাহলে কি করে হবে যদি মিউনিসিপ্যালিটি না দেখে। রাস্তা হচ্ছে আবার খারাপ হচ্ছে, আবার হচ্ছে, এই চলছে এখন। খুবই অসুবিধা আমাদের, আমরা দোকানদার, আমরা এখানে খুবই অসুবিধা আমাদের। এখানে ব্যবসা করতে কিছু করা যাচ্ছে না, এরকম অবস্থা। এখানে রাস্তার ড্রেন একদম বৃষ্টি হলে হাঁটু সমান জল জমে যায়। কলকাতার মতো এরকম একটা রাস্তা যে ভাবাই যায় না, গাড়ি রিক্সা উল্টে যাচ্ছে, পড়ে যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, প্যাসেঞ্জারের হাত পা ভেঙে যাচ্ছে। ভাবাই যায় না যে এরকম কলকাতার মতো, সোনারপুর রাজপুরের মতো এরকম রাস্তা ভাবাই যায় না। দীর্ঘ কয়েক মাস ধরেই পড়ে আছে এরকম রাস্তা, সারায়ও না, ঠিকই করে না। আর এবার আপনাদের জানাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন কোন রকম দুর্নীতি টলারেট করা হবে না, একেবারে জিরো টলারেন্স। এবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল বেআইনি নির্মাণ একেই, আর তাতে পুরসভা মিউটেশন করলো কিভাবে? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠছে, কারণ এই ঘটনাই ঘটেছে। বেআইনি নির্মাণে মিউটেশন পুরসভার তরফ থেকে। পুরুলিয়ার 23 নম্বর ওয়ার্ড, সেখানেই কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়েছে কেউটে। গোটা বিষয়টা ঠিক কি হয়েছে ইন্দ্রর কাছ থেকেই জানবো। ইন্দ্র, কিভাবে এই ঘটনা ঘটলো? একে তো বেআইনি নির্মাণ, কারা এই কাজ করলো এবং মিউটেশন কিভাবে হলো? দেখো সোনিয়া, একেবারেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ আসে এবং স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এবং তদন্তে নেমে পুরুলিয়া বর্তমান পৌরসভার চেয়ারম্যান তিনি জানতে পারেন গত বোর্ডের চেয়ারম্যান বা গত বোর্ড এই বেআইনি নির্মাণ একেবারে যেতে G+4 অনুমতি ছিল, G+5 বিল্ডিং তৈরি করেছে এবং তাতে মিউটেশন দেওয়া হয়েছে। ফলে এই যে বেআইনি নির্মাণ, তাতে একেবারে হাত রয়েছে পুরুলিয়া পৌরসভার গত বোর্ডের এবং এতে একেবারেই বেশ কয়েকবার তদন্ত হয়, কিন্তু তদন্ত ধামাচাপা পড়ে যায়, যে অর্থে পৌরসভার নাম জড়াচ্ছে। একদিকে
তারাই নিউট্রিশন দিচ্ছে, অন্যদিকে তারা বলছে বেআইনি নির্মাণ। ফলে পৌরসভার সাথে যুক্ত রয়েছে এই বেআইনি নির্মাণের সাথে একটা সংযোগ রয়েছে, তা একেবারেই প্রমাণিত। তেমনটা ইঙ্গিত দিয়েছেন বর্তমান পৌরপিতা বা বর্তমান পৌরসভার চেয়ারম্যান। তিনি তদন্ত শুরু করেছেন, তিনি যাবতীয় রিপোর্ট দেবেন এবং এই যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণে কিভাবে নিউট্রিশন দেওয়া হলো বা না দেখে কেন দেওয়া হলো, কারা কারা জড়িত রয়েছে, একেবারে সেগুলো ইন্দ্র, তদন্ত বেশ সাপেক্ষ। স্বাভাবিকভাবেই কিন্তু এখানে প্রশ্ন উঠছে। বেশ 2017 সালের জানুয়ারি মাস থেকে এটা কমপ্লেন জানিয়ে আসছি বিভিন্ন জায়গায়। চিফ মিনিস্টারের কাছে 2020 সালে চিঠি পাঠিয়েছিলাম, যখন দিদিকে বলো বলে একটা উনি বললেন, তখন আমি চিঠি পাঠিয়েছিলাম। তারপরে ওখান থেকে অবশ্য 6-6টা চিঠি দিয়েছিল, কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো অ্যাকশন সেটা নেয়নি গো। এই কয়েকদিন আগে যখন এখন আমি চারিদিকে নিয়ে এটা হইচই হয়েছে, তখন একটা চিঠি ওইটা রিমাইন্ডার পাঠিয়েছিলাম। ওইটা রিমাইন্ডার পাঠাতে এখন চিফ মিনিস্টার আপনার সেটাকে নবান্ন থেকে অ্যাকশন নিয়েছে। আমাকে নবান্ন থেকে ফোনও করেছিলেন, সেই আইনগুলো ভঙ্গ করে কোনো রাজ্যের মধ্যে না এনে সব বিল্ডিংগুলো হয়েছে আপনার। 2016 সাল মানে তো আমি ছিলাম না, আর 2018 সালে উনি এক্সটেনশন সাবমিট করেছিলেন। বিষয়টা সম্পূর্ণ বিগত বোর্ড থেকে হয়ে আসছে। আমাদের যা স্যাংশন, সেই স্যাংশন বহির্ভূত বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে আছে। যেখানে পৌরসভা ইলিগেল কনস্ট্রাকশন বলছে, যেখানে পৌরসভা স্টপ অর্ডার দিচ্ছে, সেখানে আবার পৌরসভা মিউটেশন দিয়ে ফেলেছে। পৌরসভাকে মিসগাইড করেছেন জয় সিনহা, যিনি ডেভেলপার, সেই নিয়ে ওনাকে শোকজ করা হবে। সেই সঙ্গে আমরা টোটাল ইউডিএমএ ডিপার্টমেন্টের মাধ্যমে সিএমআরওতে আমরা টোটাল রিপোর্ট পাঠাচ্ছি। ডিপার্টমেন্ট যেভাবে সিদ্ধান্ত জানাবেন, ইনস্ট্রাকশন দেবেন, সেইভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকব।